রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থী জনতার ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত 40 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঢামেক জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এ সময় অসুস্থ হয়ে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে ওসেক নেওয়া হয়েছে। রবিবার 25 আগস্ট রাত 11টার দিকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগে রাত 9:20 দিকে সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সচিবালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে ওসেকে তার চিকিৎসা চলছে। সচিবালয়ে অবরুদ্ধ থাকায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। জরুরি বিভাগের ওসেকে তাকে অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার বড় ধরনের কোনো সমস্যা হয়নি। সকাল থেকে সচিবালয় ঘিরে আন্দোলন করছিলেন আনসার সদস্যরা। তাদের সঙ্গে ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরীরা। আন্দোলন গড়ায় রাতেও। আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে রাখায় আটকা পড়েন অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের ডাকে শিক্ষার্থীরা তাদের প্রতিহত করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। রাত 10টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে। সচিবালয়ের বেশ কয়েকজন কর্মচারী জানান, সকাল থেকে আনসার সদস্যরা তাদের দাবি আদায় সচিবালয় ঘেরাও করে রাখেন। অফিস সময়ের পর আন্দোলনকারীরা সচিবালয়ের গেট বন্ধ করে দেন। এ সময় উপদেষ্টা ও সচিবসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা আটকা পড়েন। গণমাধ্যমকর্মীরাও আটকা পড়েছেন। আনসার সদস্যরা সচিবালয় অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের আহ্বানে রাজু ভাস্কর্যে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। রাতে 8:30টার দিকে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট করেন। পোস্টে লেখা হয়, সবাই রাজুতে আসেন। স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে। এরপর থেকে রাজু ভাস্কর্যে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় অনেকের হাতের লাঠিসোঁটা দেখা যায়। জড়ো হওয়া শিক্ষার্থী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় দুপক্ষের মধ্যে লাঠিপেটা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে পিছু হটেন আনসার সদস্যরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি এবং পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা সচিবালয়ের গেটে অবস্থান করছেন। ছত্রভঙ্গ হয়ে গেছেন আনসার সদস্যরা। তারা যে যার মতো করেন দ্রুত সচিবালয় ও আশেপাশের এলাকা ছেড়েছেন। এদিকে রাত 10:30টার পর সচিবালয়ের ভেতর থেকে বাইরে আসেন উপদেষ্টা নাহিদ ইসলাম ও উপদেষ্টা আসিফ মাহমুদ। তারা উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত থাকার কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের ওপর যেসব আনসার সদস্য হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।